আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজান মাসে আমরা সকলেই জাকাত দিয়ে থাকি। আমাদের যে জাকাত হয় বছরের একটি সময় হিসাব করে আমরা রমজান মাসে দেই। তো আমরা বাংলাদেশে যারা আছি আমাদের জাকাত দেওয়ার নিয়ম প্রবণতা একটু ভিন্ন। যাদের উপরে জাকাত ফরজ হয় নিয়ম অনুযায়ী আমরা জাকাত আদায় করি না। জাকাত দেই ঠিকই, কিন্তু নিয়ম আমরা অনুসরণ করি না, নিয়মটা ফলো করি না। তো আমরা নিয়মটা ফলো করে তারপর জাকাত দেওয়ার চেষ্টা করি। যেমন কেউ ১০০ কোটি টাকার মালিক, তার যদি ২.৫ কোটি টাকা জাকাত হয়, সে ২.৫ কোটি টাকা জাকাত দেয় না। দেখা যায় যে সে ৫ লাখ টাকা, ১০ লাখ টাকা, ২০ লাখ টাকার কাপড় কিনে বা অন্যান্য বিভিন্ন বস্ত্র কিনে, পোশাক কিনে বা খাদ্যদ্রব্য কিনে, এগুলো গরিবের মাঝে তারা বিলি করে দেয়, গরিবের মাঝে বিতরণ করে দেয়। তারপর তারা বলে যে আমাদের জাকাত আমরা আদায় করে ফেলছি। ঠিক কেউ যদি ১ লাখ টাকার মালিক, ২ লাখ টাকার মালিক, ১০ লাখ টাকার মালিক, অর্থাৎ যে কয় টাকার মালিক শতকরা ২.৫ টাকা আমরা জাকাত দিব। ১ লাখ টাকার ২.৫০০ টাকা, ২ লাখ টাকা ৫,০০০ টাকা। কেউ যদি ১ কোটি টাকা হয় তার তাহলে ২.৫ লাখ টাকার জাকাত। সো এইটা অনুসরণ করে তারপর আমরা জাকাত দিব। কিন্তু আমরা যারা বাংলাদেশে আছি, বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি, ধনাঢ্য ব্যক্তি যারা আমরা আছি, আমাদের জাকাত দেওয়ার নিয়ম হলো আমরা কিছু কাপড় কিনি, পোশাক কিনি, কিছু খাদ্যদ্রব্য কিনি। এগুলো কিনে আমরা পাবলিকে বিতরণ করে দেই, সমাজে বিতরণ করে দেই, গ্রামে হতদরিদ্র মানুষের সামনে বিতরণ করে দেই। তারপর বলি যে আমাদের জাকাত আমরা আদায় করে ফেলছি। না, এর দ্বারা আপনার জাকাত আদায় হবে না। জাকাত যদি পরিপূর্ণ আদায় করতে হয় তাহলে আপনাকে যে নিয়ম আছে, ফলো আছে, শরঈ যে নিয়ম আছে ওইটা অনুসরণ করে ওই অঙ্কে আপনাকে জাকাত দিতে হবে। ওইটা ফলো করে পরিপূর্ণভাবে জাকাত আদায় করতে হবে, তাহলে আপনার জাকাত আদায় হবে। না হলে এরকম সামান্য কিছু টাকা আপনি জাকাত দিয়ে দিলেন, এর দ্বারা আপনার মালের পরিপূর্ণ জাকাত আদায় হবে না। পরিপূর্ণ গ্রহণযোগ্যতা লাভ করতে হলে আপনার জাকাতের যে প্রকৃত মাল আছে সেই মাল হিসাব করে যেই পরিমাণ টাকা শরঈ বিধান অনুযায়ী জাকাত দিতে হবে, ওই পরিমাণ টাকাই আপনাকে জাকাত দিতে হবে, ওই পরিমাণ সম্পদে আপনাকে জাকাত দিতে হবে। তাহলে আপনার জাকাত পরিপূর্ণভাবে আদায় হবে। তাই আমরা রমজান মাসে জাকাত আদায় করি কিংবা রমজানের বাহিরে জাকাত দেই। এই জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা এই হিসাবটা, এই নিয়মটা ফলো করার চেষ্টা করি ইনশাআল্লাহ।